এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলি মোর ব্লগস। তো আজকে আমি রেডি হয়ে পড়েছি সকাল সকাল। এখন বাজে 4টে। তো এখন আমরা যাচ্ছি, মামকে ডেকে নিচ্ছিলাম, শুনে নাও। তারপর একটা মামা ছিল যে কাজে যাচ্ছিলো, তো আমি তার স্কুটিতে চড়ে উঠে বসেছি। আর এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেনে উঠে পড়েছি আমি আর মা, আর দিদুনও ছিল। দিদুন যেহেতু কাজে যাচ্ছিলো, যে ঘুমাচ্ছে, মা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম, ফোন ঘাটছিলাম। মা তারপরে আমার পাশের সিটে এসে বসেছে, আর বাইরে দিয়ে এই দেখো দেখতে দেখতে 1-1.5 ঘন্টা পরে শিয়ালদার দিকে চলে এসেছি। এই দেখো অনেক বড় জংশন, তো এর জন্য দেখতে থাকো। ব্রিজের পথে যখন যাই তখন প্রচণ্ড ভয় লাগে। তো যাচ্ছি, কতক্ষণ যে ট্রেনের মধ্যে থাকতে হবে তোমরা দেখো। চলতেই আছে। আর এখানে মা একটু ওয়াশরুমে গিয়েছিল, তার জন্য আমি একটু ওয়েট করছিলাম বাইরে। আর এই যে দেখে নাও, বাট পিছনে ক্যামেরা যে কখন ব্লার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আর বাসে উঠেছি, বাসে কেউ নেই। মা বলছে কি এই বাসটা যাবে তো। মার খুব ডাউট হচ্ছিল, বাট না, অবশেষে ভালোভাবেই পৌঁছেছিলাম। শিয়ালদা স্টেশন থেকে এখন হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছি আমি আর মা, দেখতে থাকো। আর এই যে হলো আমাদের ওখানকার গঙ্গা, হাওড়া ব্রিজ, যেটা অনেক পপুলার, তোমরা জানো অবশ্যই। যারা বাইরে থাকো এখানে একবার না একবার অবশ্যই এসেছো। তো এটা পার হয়ে যেতে হবে হাওড়া স্টেশনে। এই দেখো, তো আমরা বাস থেকে নেমে পড়েছি। এই যে হাওড়া স্টেশন, এখানে কত লোকজন। তারপরে ট্রেন টাইম দেখছিলাম যে কত নাম্বার আমাদের ট্রেন আছে, কোন ইসে। স্লিপার ছিল আমাদের একটা রিজার্ভেশনে, তো S4 ছিল। তো সেই হিসাবে দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে ট্রেনটাও চলে এসেছে, সবাই ওয়েট করছে কখন দরজা খুলবে। তারপরে আমি উঠে পড়েছি ট্রেনে, নিজেদের জায়গায় বসে পড়েছি। এই দেখো ওখানে এই যে হলো বাথরুম, ভালোই ছিল, বেশ পরিষ্কার ছিল, কলেও জল আসছিল। এই দেখো ওটা ছিল একটু ওয়াশরুম, মানে হাত মুখ ধোয়ার জন্য বেসিন, ভালোই জল আসছিল। আর এই যে বাথরুমটা দেখে নাও, এই যে আয়না, বেশ ভালো, খারাপ না, এটাও জল আসছে। আর ইন্ডিয়ান টয়লেট, ওখানে আবার হ্যাঙ্গারও আছে জামা কাপড় টাঙানোর জন্য। এই দেখো বেশ ভালোই। আর ওটা ফ্ল্যাশ। আর এখানে সব ট্রেনটাও ছেড়ে দিয়েছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছ। আর মা এখানে খেতে শুরু করেছে সকালেতে, তো খাইনি কিছু, এর জন্য খিদে পেয়ে গিয়েছিল। দেখো আমি ট্রেনের মধ্যে একটি বারের মতো ঘুমোতে পারিনি, আর মা সারাক্ষণ ঘুমিয়ে গেছে। আর হকাররা তো আসতেই আছে, এত হকার, খাবারের কোনো অসুবিধা নেই। ফুটি, তারপরে বিরিয়ানি, অনেক কিছু খাবার, চিপস, অনেক কিছু। তারপরে একটা স্টেশন আসছে, আর আমি ওয়েট করছি কখন পৌঁছাবো, ভাল লাগছে না। অনেকক্ষণ সকাল থেকেই সেই ট্রেনে রয়েছি না, এর জন্য একটু বোর হচ্ছিলাম, আর ঘুম আসছে না। বাইরের ইটা দেখছিলাম উইন্ডো থেকে, বাইরের প্রকৃতিটাকে দেখছিলাম, কত সুন্দর লাগছে, কত ট্রেন। দেখো অবশ্য গরমকাল, তো ওর জন্য ভীষণ গরম লাগছিল, কি আর করা যাবে। তাও বৃষ্টি হয়েছিল, তাও দেখো, দেখতে দেখো। এই যে পাহাড় এলাকায় চলে এসছে, অনেকটাই চলে এসেছি আমরা, দেখো। ওর জন্য ভাবলাম একটু তোমাদের জন্য ফুটেজটা নিয়ে রাখি। অবশ্য ভালোই ছিলাম, ট্রেনের মধ্যে খারাপ যায়নি, ভালোই ছিলাম। আর ট্রেনে কি খাচ্ছিলাম কি না খাচ্ছিলাম সেটার ভিডিও না আর নেওয়া হয়নি। এই দেখুন, এটা আমাদের রিজার্ভেশন ট্রেন স্লিপারে, কিন্তু ওখানে অন্য কেউ উঠে এসে একটু বসতে দাও, না দিলেও হয় না, ভদ্রতার খাতিরে বসেছে এরকম। এই যে রাত্রের অবস্থা, এই দেখো, মা এখানে ঘুমিয়েই আছে, যেমন ঘুমিয়েছিল অ্যাজ ইউজুয়াল। আর এখানে কী হয়েছিল, রাত্রেবেলা হঠাৎ সব উঠে আসছে, তো জেনারেলের লোক স্লিপারে উঠে এসছে, তো পুলিশ ধরেছে, টিটি ধরছে, টিকিট দেখাতে বলছে, তো জেনারেলের টিকিট কেটে স্লিপারে উঠেছে।
তো ফাইন কেটেছে, দেখো নামিয়ে দিয়েছে। আর এদিকে ট্রেন যাচ্ছে একের পর একটা। আমার আর ঘুম আসছে না, সারা রাত ভোর আমি জেগেছিলাম জানো। আর এদিকে দেখো আমার মাতাজি শুয়েই রয়েছে। এই যে ভোর ভোর হয়ে এসেছে, অনেকটা পৌঁছে গেছি, আর 20% রাস্তা আছে, দেন আমরা পৌঁছে যাব। এই দেখো কি দ্রুত চলছে ট্রেনটা বলো। লাস্টে এই ভোরবেলার দিকে অনেক দ্রুত চলছিল। তারপরে আলিগড় স্টেশনে নেমে গিয়েছিলাম, অবশ্য ফুটেজটা নেওয়া হয়নি, চাপে ছিলাম। ওখান থেকে আমরা এই যে অটোতে করে খ্যার একটা বাজার আছে নাম, যেখানে আমাদের গ্রাম, ওখানে গেছিলাম। এই যে চলে এসেছি। এখানে বাদর দেখেছো কত, অনেক বাদর এখানে খেলা করছিল। তো এই দেখো এই যে রাস্তা আমাদের গ্রামের যেখানে বাড়ি, আর এটা দেখতেই পারছো কে না, আমার কাকা, ভাই, পিসি সবাই এসেছিল, সবার সাথে কথা বলেছি আর খুব ভালো লেগেছে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস।